মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। মায়াদে বুঝতে পারছে শান্তি কাকার খোঁজ তোমার গাঙ্গুয়া দিছে, এই কারণে গাঙ্গুয়া তার নাম কয় নাই, তার নাম কইছে অক্ষয় কুমার। এরপর মায়াদে পুরো ব্যাপারটা বুঝতে পারছে, আর সেই কারণে গাঙ্গুয়ার বাড়িতে পুলিশ পাঠিয়েছে, বুঝছো? কিন্তু এইভাবে কি নিজেরে বাঁচাইতে পারবো? তা হয়তো পারবো না, কিন্তু শেষ চেষ্টা তো চালাই যাবো। কথাটা কইতে আমার যদিও সংকোচ হইতেছে, অস্বস্তি হইতেছে, তবু তোমারে না বইলা পারলাম না। আরে না, ও হয়তো কোথাও থাকার জায়গা নাই, সেজন্য আসছে আমার বাড়িতে। তোর জন্য এগো কেন? ভাইজান, সহজ সরল হওয়া ভালো, কিন্তু এতটাও ভালো না। তুমি তার মতলব বুঝতেছো না, তার আচার আচরণ বুঝতেছো না। কারণ তোর জন্য যদি আশা থাকে, তাহলে তুমি কি ভাবতেছো তোরে নিয়ে? কি আমি কি ভাবতেছি মানে? তুই যে বললি তোর জন্য বলে সে আসছে, তোর তো একটা ভাবনা আছে, তুই ওরা খেদায় দিবি না রাখবি বা কি করবি, তোর বলবি না তুই? কি কও না কও ভাইজান, এটা একটা কথা হইলো? তুমি কালকা সকালে এর বাড়ি থেকে খেদাবা, আর তুমি যদি না পারো আমি রজবরে ডাকতেছি, রজবরে দিয়া ঘাট ধাক্কা দিয়ে বাইর কর। না না, এটা ঠিক হবো না। অজপ্র দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাইর করবি কেন? আজকে রাত যেহেতু আমার হয়ে গেছে, আজকে দিনে থাকুক, কালকে সকালে আমি নিজে দেখবো। ভাইজান, আমি কিন্তু এরকম অচেনা অজানা লোকরে বাড়িতে রাখাটা পছন্দ করতেছি না। বলেন আম্মাজান, এখন আপনি যে কথাটা দিছিলেন সেটা রাখেন। স্কুলের জমি আপনার জমি, স্কুলের নামে লেখা। অবশ্যই দেব, কথা যখন দিয়েছি সেটা তো করবই। কিন্তু আপনি আদিলকে আমার হাতে তুলে দিন। এত দরকার আপনার আদিল রে? হ্যাঁ। আচ্ছা আম্মাজান, আদিল আপনার চাইতে বয়সে ছোট না? আপনি অন্য লাইনে কেন যাচ্ছেন? আমি কি একবারও বলেছি যে আমি আদিলকে বিয়ে করব? আচ্ছা আম্মাজান, ওই যে আপনার ওই জিনিসটা কি আছে নাকি মরে গেছে? আমি শুনছিলাম ক্যান্সার বা এরকম কিছু একটা হয়েছে। আপনি কি করে জানেন? সেটা জানাটা কি খুব বেশি জরুরি আম্মাজান? না, কিন্তু এই বিষয়ে কথা বলতে আমি পছন্দ করি না। জি আম্মাজান, যা হওয়ার না তা কোয়ারুম হয়েছে কি আম্মাজান, আপনি নিজে তো মরছেনই, আবার আদিল বেচারারেও ওইটার মধ্যে হামদায় দিছে। হামদাই দিছে? কি ভাষা! ভাষাটা একটু ঠিক মতো বলতে পারেন না, ব্যবহার করতে পারেন না? সরি আম্মা, হয়েছে কি, বয়স হয়ে গেছে তো আম্মাজান, এখন আর কোনো কিছু আটকায় টাটকায় রাখতে পারি না, যখন তখন বের হয়ে যায়, বেশি বের হয় কথা। আদিলকে আপনি আমার হাতে তুলে দিবেন। আদিল তো আমার হাতে নাই আম্মা, আপনার হাতে আমি কেমনে তুলে দিব? মিথ্যে কথা কেন বলছেন? স্কুলের নাম পাল্টানোর নাম করে আপনারা সবাই তো একত্র হয়েছে। আপনিও আমাদের দলে চলে আসেন না। কি বলেন? দেখেন আম্মাজান, একবার তো ট্রাই করছে, মিলন হবে কত দিনে,
নামে একটা প্রজেক্ট আপনি চালু করছিলেন, যেটা সফলতার মুখ দেখে না। একটা একটা মিলনও কিন্তু আপনি ঘটাইতে পারেন না। মানুষের মিলন তো দূরের কথা, আপনার নিজের মিলনও তো আপনি ঘটাইতে পারেন নাই। উল্টা এখন আদিল বাবাজারি না টানাটানি করতেছে। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। সরি আম্মা। আপনার কথা শেষ, তাহলে আপনি ওখানে উঠতে পারেন। জি আম্মা, কথা শেষ। তবে স্কুলের নাম বদলাইব না। অবশ্যই বদলাবে। আমি মায়াবতী সরকার, মেয়েই ছাড়ি যখন যা দরকার। বসেন, চা খেয়ে যান। জি আম্মা। বেকুব নারী, বোঝে না আমি কি করতে পারি। আমাদের বাড়িতে আসছে স্বজন না, আসছে যখন থাক না প্রতিদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আমার কোনো বিষয়ে আলাপ করতেছিলেন? নিজেকে এত গুরুত্বপূর্ণ মনে করেন না? আপনি ছাড়া কি আমাদের আলোচ্য কোনো বিষয় নাই? না, নিশ্চয়ই আছে, কিন্তু কার পথে যেটুকু শুনলাম তাতে মনে হইলো আলোচনার বিষয়বস্তু। আর তো আপনার যে জিনিসটা হারায় গেছে সেটা কি খুঁজে পাইছেন? এখনো পাই নাই, তবে পেয়ে যাব খুব তাড়াতাড়ি, কাছাকাছি চলে এসেছে। সেটা পাওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না আমি। জি জি, ভালোই ভালোই যেখান থেকে আসছেন সেখানে চলে যান। হ্যাঁ, যেতে তো হবেই, সারা জীবন তো আর এখানে থাকতে পারবো না। আপনার তো দেখি সাহস কম না, সারা জীবন থাকার স্বপ্ন দেখতেছেন। দেখেন ইমান আলী, জি, আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে রাতটা থাকেন, সকালে আপনি যান, যেটা খুঁজে পান নাই সেটা খুঁজে আবার আইসেন, ঠিক আছে? আবার আসবে কি জন্যে? না বা আমি বলতেছিলাম কি যে এত করে অনুরোধ করতেছেন, শুধু আজকে রাত কেন, আপনি আরেকটু অনুরোধ করলে আমি সারা জীবন থাকতে পারি। হ্যাঁ, সারা জীবন থাকতে পারেন, অসুবিধা নেই কোনো। কিন্তু আমার তো কিছু কাজকর্ম আছে, সেগুলো যদি আপনি করতে পারেন তাহলে আমার কোনো অসুবিধা নেই, সেগুলো যদি করেন তাহলে থাকেন, কোনো অসুবিধা জি, অবশ্যই আমি পারবো। কি কাজকর্মগুলা কি? আমার ক্ষেত খামারি আছে, গরু আছে, আমার মোকাম আছে, সেসব জায়গায় বসতে হয়, ঘরদোর মোছা, থালা বাসন পরিষ্কার, এগুলো সেগুলো গোয়াল ঘরে 2টা গরু আছে। আমি তো এই ধরনের কাজকর্ম কখনো করি নাই, আমি সারা জীবন থিয়েটারটাই করেছি। আমি এই কাজটা খুব ভালো পারবো। মনে হচ্ছে আপনাদের এলাকায় কোনো শিল্প সংস্কৃতির চর্চাটা হবে না, আমি বরং এই এলাকায় একটা থিয়েটারের দল তৈরি করতে পারবো, এটা সম্ভব। কালচার টালচার বাদ দিয়া এগ্রিকালচারের যেসব কাজকর্ম আছে জি, সেগুলো যদি করতে পারেন তাহলে থাকেন, আমার কোনো আপত্তি নেই। সেটাও পারবো, নিশ্চয়ই পারবো, কোনো কাজই তো ছোট না। আর এগ্রিকালচারকে কালচারে পরিণত করবেন। জি, একদম ঠিক ধরেছেন। আপনি কিন্তু আমার মনের কথাটা বুঝে ফেলেছেন। আমি বলতে চাচ্ছিলাম যে যে কোনো কাজে যদি প্রেমটা যুক্ত করা যায়, কাজটা ভালোবেসে করা যায়, তাহলে সেই কাজটা শিল্পে রূপান্তর হয়ে যায়। ভালোবেসে করলে, প্রেম দিয়ে করলে এগ্রিকালচারটাকেও কালচারে রূপান্তর করা সম্ভব। আপনি একটু সহযোগিতা করলে আমি সেটাও পারবো। আমি খুব খুশি হলাম ইমান আলী, ঠিক আছে, ধন্যবাদ, আপনার দ্বারাই হবে। অসংখ্য ধন্যবাদ। ভাইজান, তাহলে কালকে সকালে উনি রওনা দেবে ওনার বাড়ির দিকে। এক কাপ চা খাওয়াবেন?
আসছি। চাটা একটু ঘন করে, মনে আছে নিশ্চয়ই? এই দুধটা চিনিটা বেশি, পানিটা একটু কম। সাথে কি কিছু দিবে? হলে ভালো হতো, একটু বিস্কুট। রুনু, সাথে 2টা টোস্ট বিস্কুট দিয়ে আসিস। থ্যাংক ইউ। ভাই, তোমার কাছে কি প্যারাসিটামল আছে? আরে মাথাটা সাংঘাতিক ধরছে। মাথা তো ধরবই, মাঝে মাঝে চিন্তা মাথায় রাখোস। আপনারা কথা কই না তো, হ্যাঁ? তুমি প্যারাসিটামল না দিলে কি আমি পাবো না? দোকানে গেলেই তো পাবো। অকারণে প্যারাসিটামল খাওয়া ঠিক না। ঘুম দে, মাথা ব্যথা সেরে যাবো। তার মানে তুমি দিবা না? দিব না কেন? তার আগে একটু পরামর্শ দিলাম, কিন্তু আমার কাছে এখন প্যারাসিটামল নাই। ফাউল ডাক্তার। আদবের সাথে কথা বলবি। কিসের আদবের সাথে কথা কব? তোমার মধ্যে বিবেক বলে কিছু আছে? নেই। এই যে খয়নি অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছে, সরকার নানান ঝামেলায় যাইতে পারতেছে না। তুমি কি একবারও কইছো যাই আমি একটু খৈনিরে দেখে আসি? কও নাই, যাইও নাই। কিন্তু আদিল কিন্তু ঠিকই যাওয়ার প্ল্যান করছে। আমিও যাবো, হাতে টাকা নাই তাই যাইতে পারতেছি না। আদিলের হাতে টাকা আছে, আদিল যাওয়ার প্ল্যান করছে না, তুই যাচ্ছিস না কেন? বলে বাবা বুঝতেছো না কেন? গ্রামের অবস্থা ভালো না, গ্রামটা এখন 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। মায়াবতী সরকার সরকারে সহায় দিয়ে তার জায়গায় বসতে যাচ্ছে, বুঝতেছো না কেন? সরকারে এখন একা রেখে ঢাকায় যাওয়া যাবে না। আমি যদি সরে যাই সরকারে ফেলাই দেবে। বাহ, মানে না যাওয়ার লজিক বাইক করে ফেলাইছিস। এখন তো প্রতিদিন রাধাপুর যাওয়া লাগে, এটাই হচ্ছে আসল কথা। মানে কি বলতে চাচ্ছ সেটা বলো। কই তুই এখন নাই, আর এখন তো রাজাপুর যাওয়া লাগে। তুই কিন্তু মরবি। ব্যাস, চুপ থাকো, বাইরো। কিছু বেরোবো, লিসাস বেরো না, তুই বাইরো। কেন বেরো? বাইরবি তুই? আমি বলছি না তুই বেরোবি। অল ডাক্তার হাসিল যাও। বেয়াদব একটা ইডিয়েট। কোন পাতাটা যে আমি পড়ছিলাম, কত নাম্বার পাতা, এই শালা ইডিয়েটের জন্য এটাও উঠে গেল। আবার নতুন থেকে হবে। জহির, তুই আবার এই বাড়িতে আসছিস কেন? যাবে না? এই বাড়ি কি তোমার একার? আমার বাপের সম্পত্তির ভাগ আছে। তার বাপের ভাগ আছে, তোর না। হাল পেরো না তো, হ্যাঁ? তুমি আমার সাথে শক্তিতেও পারবা না, আর আইনের আশ্রয় নিলেও পারবা না। আমাদের বাপের সম্পত্তির ভাগ আমরা 2 ভাগ পাবো, হিসাব সোজা। মাঝখান দিয়ে তুমি এই চেয়ারম্যানগিরি দেখাও আর কেরেদানি করো, কোনো সুযোগ নেই। কাল অথবা পরশুর মধ্যে আমাদের 2 ভাই সম্পত্তির ভাগ বুঝাই দিতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, গ্রামের লোক তো তোমার পছন্দ করে। সেটা তোর ব্যাপার না। আমার এই গ্রামের লোক পছন্দ করে কি করে না সেটা তোর জানার দরকার নাই। জানলাম না, কাল অথবা পরশুর মধ্যে আমাদের 2 ভাই সম্পত্তির ভাগ বুঝাই দিবা, নইলে কইলাম জহির কিন্তু আর এই চেহারা দেখাবে না, অন্য চেহারা দেখাবে। কি করলি তুই? কথাটা মাথায় ঢুকছে তো? আম্মাজান, সম্পত্তির জন্য আমার ভাতিজারে আমার পিছনে উস্কায় না দিলে চলতো না আপনার? আমি জহিরকে উস্কিয়েছি? হ্যাঁ। এই ধরনের নিম্ন শ্রেণীর কাজ আমি করি না। কোন উচ্চ শ্রেণীর কাজ আপনি করেন আমি জানি, খুব ভালো করে জানি। বিয়া করেন নাই, শাদী করেন নাই, অন্য পরপুরুষ নিয়ে বাড়িতে থাকেন, আপনার আমি চিনি না। মুখ সামলে কথা বলবেন। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আরেকবার যদি বলেন না, আপনার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলব। আপনি বাইরের পুরুষ মানুষ নিয়ে বাড়িতে থাকেন, আবার কইলাম এর ফল আপনাকে পেতে হবে। আরে দূর,
আপনি নিজে একটা নিষ্ফলা বৃক্ষ, আপনি আমারে কি ফল দেখাইবেন? আমি নিষ্ফলা? নিষ্ফলার অর্থ আপনি জানেন? একদম থামেন। আপনি আমার পরিবারে অরাজকতা সৃষ্টি করার একদম চেষ্টা করবেন না। নিজের তো পরিবার বলে কিচ্ছু নাই, আমার পরিবারের মধ্যে মাথা ঢোকানোর চেষ্টা করবেন না। কি বললেন? আপনার লগে আমি বহুত নরম সুরে কথা কইছি, আর কমুনা কোন আপনি আপনার নিজের ওই জায়গায় রাখেন নাই। আপনি আমারে প্রথমে আমার মাইয়ার বাঁচা মরা নিয়ে কথা কইছেন, আজকে আমার ঘরেতে অশান্তি লাগানোর চেষ্টা করছেন। আম্মা জান একটা কথা কান খুইলা শুনে রাখেন, আমি কইলাম আমাগো গ্রামের মানুষরে ফুল জোরে খাওয়ার গল্প আর শুনামু না। আর আমি যদি এই গল্প না শোনাই তাইলে কি হইব আপনি সেটা খুব ভালো করে জানেন। এখানে একলা একলা বসে আছেন যে? আমার একলা থাকার অভ্যাস আছে। তোকলা বানায় নেন। আমি তো আর আপনার মতো অভিনেতা না যে মন চাইলো আর এক একবার এক একটা চরিত্রের মধ্যে ডুব দিলাম, এক একবার এক এক মানুষ হইলাম। আমার জীবনে তো আর এক জীবনে হাজার পদের মানুষ হওয়ার সুযোগ নাই। অভিনয় অভিনয় হইল কচ্ছপের কামড়, একবার যারা কামড়টা দেয় সেইটা সে জীবনে কোনোদিন ভুলতে পারে না। এ দেখেন না, আমি একটা উকিল চরিত্র করার জন্যে এমন করাইতে গড়াইতে আপনাদের বাড়ি পর্যন্ত এসে পৌঁছে গেলাম। এসে কি অদ্ভুত একটা মায়ায় পড়ে গেছি। আমি ভালো আছি, জীবনে কোনো নেশা নাই, মায়া নাই, পিছু টান নাই, কিচ্ছু নাই। ঠিক আমার নানির সাদা শাড়িটার মতো। তাহলে তো খুবই ভালো। তার মানে আপনার জীবনটা হইল একটা সাদা ক্যানভাস। আপনি রং তুলি দিয়ে আপনার সেই ক্যানভাসটা নিজের ইচ্ছা মতো রং দিয়ে রাঙিয়ে তুলতে পারেন। রং তুলি দিয়ে নতুন করে কোনো ছবি আঁকার ইচ্ছা আর নাই। একবার তো আঁকছিলাম, আমার সাদা ক্যানভাসে রং বুলানোর যে মানুষ, সে মানুষ হারায় গেছে। তার সাথে আমার যে সুতার বাঁধন, সেই বাঁধনই যখন স্মৃতি হয়ে গেছে, নতুন করে আর কোনো ছবি আঁকতে চাই না। আপনাকে পুরনো স্মৃতি ভুলে যাওয়ার কথা তো আমি বলিনি, বা সেই বাঁধন ছিঁড়ে ফেলার কথাও আমি বলিনি। আমি বলার চেষ্টা করতেছি যে আপনি সুতাটা একটু লম্বা করে নতুন আরেকটা বাঁধন দেন, নতুন একটা সম্পর্ক তৈরি করে নিজের জীবনটাকে একটু রঙিয়ে তোলে। জীবন এখন যেই মোড়ে এসে দাঁড়াইছে, নতুন করে সুতার আর কোনো বাঁধন তৈরি করতে চাই না। ললিতা কেরা? হ্যাঁ, কোন ললিতা? ললিতা নাকি প্রেশার শুরু করছেন? ললিতা? ও ললিতা, ললিতার নাম শুনে একদম চেহারা ঝিলিক পারছে না? ললিতার লগে তুই কপি পেস্ট শুরু কর যা, আমার লগে তোর কথা কল লাগবে না। যদি কথা বলতে আসিস না, ফটো সব কইরা তোর চেহারা একদম বসকাই দেবো, বুঝিস?